ক্রিকেট সংস্থা নতুন করে একজন আজীবন সদস্য নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। নির্ধারিত সময়ে 91 জন সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন। সাধারণ নিয়মে সদস্য পদ দেওয়ার জন্য বাছাই প্রক্রিয়ার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু অবাক করে দিয়ে হঠাৎই আবেদনকারীদের বাছাইয়ের নামে ভোট করা হয় অনুমোদিত ক্লাব ও মহকুমাগুলির মাধ্যমে। এভাবে যে ভোট করিয়ে আজীবন সদস্য বাছাই হবে এর কোনো আগাম ঘোষণা পর্যন্ত ছিল না। সম্পূর্ণ অনৈতিকভাবে ওই বাছাইয়ের নামে বেছে বেছে কয়েকটি ক্লাবের মাধ্যমে পাঠানো নামগুলো ছেঁটে ফেলা হয় বলেই অভিযোগ। আর এই বঞ্চিতের তালিকায় ইউনাইটেড ফ্রেন্ডসকে টার্গেট করা হয়। টিসি এর পুরানো ক্লাবগুলোর মধ্যে ইউনাইটেড ফ্রেন্ডস একটি। আজকের দিনে ইউনাইটেড ফ্রেন্ডসের জমিতেই দাঁড়িয়ে আছে ক্রিকেটের ইমারত, অথচ এই ক্লাবকে জোর করে কোণঠাসা করে রাখা হচ্ছে দিনের পর দিন। ইউনাইটেড ফ্রেন্ডসের মাধ্যমে যতগুলো নাম আজীবন সদস্য হিসেবে জমা দেওয়া হয়েছিল সবগুলো বাদ দেওয়া হয়েছে। এই ধরনের অন্যায় অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। টিসি এর বর্তমান কমিটি মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে দিনের পর দিন বিভিন্ন অপকর্ম করে চলেছে বলে অভিযোগ। আজীবন সদস্য নির্বাচনের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করা হয়েছে। সব থেকে বড় বিষয় হলো 100 জনের সদস্য নেওয়ার সিদ্ধান্ত যেখানে রয়েছে সেখানে কেন বাদ দেওয়া হলো বেছে বেছে কিছু নাম? গোটা বিষয়ে সস্তা নাটক কেন করা হলো? কেন 91 জন আবেদনকারীর মধ্যে বাছাই করে কিছু সংখ্যক বাদ দেওয়া হলো? কার বা কাদের স্বার্থ রক্ষা করতে টিসিএ দালালি করলো? এই প্রশ্নগুলো সামনে রেখেই টিসিএর আজীবন সদস্য ইস্যুটি নিয়ে মামলা হতে চলেছে বলে সূত্রের খবর। এমন অনেক ক্লাব রয়েছে যাদের মাধ্যমে আবেদনকারীরা সকলেই সদস্য পদ পেয়েছেন। একটা গোষ্ঠী মুখ্যমন্ত্রীর নামকে সামনে রেখে গোটা ব্লু প্রিন্ট করেছে বলেই অভিযোগ। আজ ওই গোষ্ঠী টিসিএকে ব্যক্তিগতভাবে লাভালাভের জন্য নির্লজ্জভাবে ব্যবহার করে চলেছে। টিসিএর বিগত কমিটিগুলোর গুটি কয়েক পদাধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে টিসিএ দখল করে ওই স্বার্থান্বেষী মহল আজ নিজেরাই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির পাকে লুটুপুটি খাচ্ছে। কমিশন বাণিজ্যে ডুবে রয়েছে আগা পাশতলা। এই অবস্থায় আজীবন সদস্যপদ বাছাই নিয়ে নতুন ঘোটালার জন্ম দিল বর্তমানে এই কমিটি। এর জল কতদূর গড়ায় সেটাই দেখার। শ্যামধন টিভি।